প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক বসার কথা ছিল আজ। ফাইনালি সেই বৈঠকটি বসেছে এবং সকল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কিন্তু সেই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এবং তোমাদের এইচএসসি রেজাল্ট নিয়ে যে সিদ্ধান্তগুলো এসেছে সেগুলো আজকে আমি তোমাদের পড়ে শোনাবো এবং দেখাবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আজকের এই ভিডিওতে জানতে পারবা যে তোমাদের এইচএসসি রেজাল্টটা কোন উপায়ে তৈরি হতে যাচ্ছে, তা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কি সিদ্ধান্তগুলো নিয়েছে। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন কোনো আপডেট আসলে সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। তো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো দেখতে পাচ্ছ যে আমি একটি নিউজ পেপারে রয়েছে, এখানে এইচএসসির ফল তৈরি নিয়ে সর্বশেষ যা জানা গেল এটা নিয়ে কিন্তু নিউজ প্রকাশিত করেছে এবং এটি 18 সেপ্টেম্বর প্রায় রাত 8টার দিকে কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে। তো বিস্তারিত তোমাদের পড়ে শোনাচ্ছি। তো এখানে আসলে এত বড় নিউজ বিস্তারিত পড়ে শোনানোর কিছু নেই, আমি তোমাদের মাঝখান থেকে একটু একটু করে পড়ে শুনিয়ে দিচ্ছি। তো দেখো এখানে বলেছে যে বুধবার 18 শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এইচএসসির ফলাফল প্রকাশ কবে সে সংক্রান্ত কোনো প্রস্তাব সে বোর্ডগুলো এখনো পাঠায়নি। কিভাবে এসএসসি এর ফল প্রস্তুত করা হবে সে প্রস্তাব পাঠানো হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ যে তোমাদের যে কবে রেজাল্টটা প্রকাশ করা হবে সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত শিক্ষা বোর্ড কোনো প্রস্তাব কিন্তু এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি, কিন্তু তোমাদের এইচএসসি এর ফলটা কিভাবে প্রকাশ করা হবে সেই প্রস্তাবটা তারা পাঠিয়েছে। তারপরে দেখো এখানে বলেছে ওই সূত্র আরো জানায় শিক্ষা বোর্ডের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করে সচিবের দপ্তরে পাঠানো হয়। অর্থাৎ দেখতে পাচ্ছ যে এটা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। তো প্রথমে কি করছে শিক্ষা বোর্ড থেকে সেই প্রস্তাবটা সরাসরি সচিবের দপ্তরে পাঠানো হয়েছে, পরবর্তীতে সচিবের দপ্তর থেকে শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে, তারপর কিন্তু এটা সচিবের দপ্তর থেকে শিক্ষা উপদেষ্টার কাছে, শিক্ষা উপদেষ্টা অনুমোদন দিলে একটি চূড়ান্ত করা হবে। তবে অনুমোদন না পেলে নতুন করে প্রস্তাব পাঠাতে হবে বোর্ডগুলোকে। অর্থাৎ যে প্রস্তাবটা দিয়েছে সেটি কিন্তু যদি শিক্ষা উপদেষ্টা যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন তিনি যদি এটাকে অনুমোদন না করেন তাহলে কিন্তু আবার নতুন করে শিক্ষা বোর্ডগুলোকে কিন্তু আবার প্রস্তাব পাঠাতে হবে যে এইভাবে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে। তো রেজাল্ট তৈরি করার বিষয়ে যে প্রস্তাবটি পাঠিয়েছে সেটি নিয়ে দেখি তারা কথা বলেছে কিনা। তো দেখতে পাচ্ছ নাম প্রকাশে অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা জানান, আমরা চেষ্টা করেছি দ্রুত প্রস্তাব অনুমোদনের আগে কিভাবে ফল প্রকাশ করা হবে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। অর্থাৎ তারা কিন্তু নির্দিষ্ট করে কিছু এখনো বলতে পারছে না, কারণ এটা অনুমোদন হয়নি, তারা প্রস্তাবগুলা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কিভাবে ফল প্রস্তুত করা হবে সেই সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি অনুমোদন হওয়ার পরে কবে ফল প্রকাশ করা হবে তা নিয়ে আরেকটি প্রস্তাব পাঠানো হবে। ফলে কবে নাগাদ ফল প্রকাশ করা হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অর্থাৎ এটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তিনিও কিন্তু বলেছেন যে তোমাদের এইচএসসি রেজাল্ট নিয়ে প্রস্তাবনা কিন্তু পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সেটি অনুমোদন করবে এবং অনুমোদন করার পরেই কিন্তু তোমাদের রেজাল্টটা আসলে কোন উপায়ে প্রকাশিত হবে সেটি কিন্তু আসলে বের হয়ে আসবে এবং তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে সেই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার কিন্তু তথ্য কিন্তু শিক্ষা বোর্ডগুলা কিন্তু দেখা যায় শিক্ষা মন্ত্রণালয় কিন্তু পাঠায়নি, যার কারণে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এখন পর্যন্ত এই সিদ্ধান্তে আসতে পারবে না। কাজেই যখন পুনরায় তোমাদের শিক্ষা বোর্ডগুলা যখন তোমাদের কবে রেজাল্ট প্রকাশ করা হবে এটা নিয়ে একটা প্রস্তাবনা যখন পাঠাবে তখনই কিন্তু দেখা যাবে যে তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হচ্ছে সেই বিষয়ে সঠিক নিউজটা কিন্তু পাওয়া যাবে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন আপডেট আসার সাথে সাথে তোমরা সেটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।